মানিকগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা। বাড়তি দামে বিক্রি করায় বিক্রি কমেছে প্রায় 40% মতো। এ নিয়ে ভুল জয়রা মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, মানিকগঞ্জে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আসছে না কেন? পাশাপাশি জানতে চাই বিক্রেতারা বাড়তি দামের কারণ হিসেবে কি বলছেন। যদি আমি এখন রয়েছি মানিকগঞ্জের মাংসের ভুলজরা মাংসের বাজারে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে এখন কিন্তু প্রতি কেজি 750 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে কেন দাম সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে তারা যে হাটে প্রতিদিন যে গরুগুলো জবাই করে হাটে কিন্তু অত্যাধিক দামে কিনতে হয়। আগে যে গরুগুলো তারা 85,000 কিংবা 80,000 টাকায় ক্রয় করতেন, সেটা কিন্তু লাখ টাকা কিংবা লাখ টাকার 2-1 হাজার টাকার নিচে কিন্তু কিনতে হচ্ছে। এই যে যে বাড়তি দামে যে গরুটা কিনতে হচ্ছে, সেজন্য কিন্তু তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে আরেকটা বিষয় জানাতে চাই, যে এই যে যে মাংসের বাজারে মোট 8 জন মাংস ব্যবসায়ী রয়েছেন, তার মধ্যে কিন্তু 4 জন আজ 4টা গরু জবাই করেছেন। আর বাকি 4 জন কিন্তু এখন গরু জবাই করছেন না। কারণ হিসাবে বলছেন যে এক হচ্ছে ক্রেতার সংখ্যা একেবারে নেই বললেই চলে। সকাল থেকে তারা খুব অল্প পরিমাণ মাংস বিক্রি করেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। ঈদের আগে যে জায়গায় তারা 25 থেকে 30 লাখ টাকার মাংস বিক্রি করতেন, সে জায়গায় কিন্তু আজ কমতে কমতে কিন্তু প্রায় 5 লাখে নেমে এসেছে। কিন্তু সাধারণত অন্যান্য সময়গুলোতে প্রতিদিন চাহিদা থাকলেও 10 থেকে 12 লাখ টাকার মতো বিক্রি হয়, কিন্তু এখন কিন্তু সেটা অর্ধেকের কমে নেমে এসেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটা বিষয় জানাতে চাই, যে শুধু গরুর মাংস নয়, এখানে যে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। অপরদিকে যদি মুরগির বাজারের কথা বলতে চাই, যে মুরগির মাংস ঈদের আগেও আমরা দেখেছি যে 200 থেকে 205 টাকায় বিক্রি হচ্ছে। সেই মুরগি কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 240 টাকায়। এদিকে যে যারা ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করার না কারণেই কিন্তু এরকম এরকম বিক্রি দাম বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে মাংসের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। রাজশাহীতে সরবরাহ ভালো থাকায় কিছুটা নিয়ন্ত্রণে মাছের দাম। আকারে ছোট মাছ কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে, বড় মাছ কমেছে 50 টাকার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, দাম বেশি কোন মাছের এবং সস্তায় কোন কোন মাছগুলো পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানাবেন। জুথিকা, এই মুহূর্তে আমি আছি কিন্তু রাজশাহীর যে খড়খড়ি মাছের আড়ত রয়েছে, এখানে তে কিন্তু পাইকাররা আসেন এবং এখানে আড়তদারদের এবং পাইকারদের আসলে দরদামের ভিত্তিতে কিন্তু মাছের দর প্রতিদিন নির্ধারিত হয়। যদি বলি, অনেক সকাল থেকে এই আড়তে কিন্তু মাছ আছে। আশেপাশের যে উপজেলাগুলোতে প্রায় 300 মতো যে পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করেন চাষিরা, সেই মাছগুলোই কিন্তু এই আড়তে নিয়ে আসা হয় এবং এখান থেকে খুচরা বাজারগুলোতে কিন্তু চলে যায় প্রতিদিনই। আজকেও ব্যতিক্রম নয়, অনেক ভোর থেকে কিন্তু এই বাজারে মাছ উঠেছে। যদি বলি যে এই মাছের আড়তটিতে আসলে বড় মাছ যে চাষের মাছগুলো রয়েছে সেগুলোই কিন্তু বেশি উঠতে দেখা যায় এবং আজকেও যে মাছগুলো উঠেছে, সিলভার মাছ উঠেছে, এছাড়া রুই, কাতলা, এছাড়া যে তেলাপিয়া সহ মিনার কাপ, এছাড়া বিভিন্ন ধরনের যে ব্লাড কাপ সহ আসলে বিভিন্ন জাতের যে বড় মাছ রয়েছে সেগুলোই কিন্তু উঠেছে আজকে বাজারে বেশি। আমি যদি বলি যে সেই মাছের বাজারে কিন্তু আজকে দর কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন যে মাছের বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং এই কারণেই আসলে আকার ভেদে মাছ কিন্তু 30 থেকে 50 টাকা দর কিন্তু কেজিতে আসলে কমেছে দাম। এতে কিন্তু যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু মাছ অল্প দামে কিনে নিয়ে গিয়ে আসলে খুচরা বাজারে তারা কিছুটা লাভ দিয়ে আসলে বিক্রি করতে পারছেন। আর যদি বলি, আজকে সিলভার মাছ বিক্রি হচ্ছে এই মাছের আড়তটিতে 140 থেকে আসলে 230 টাকাতে। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে 240 থেকে আকার ভেদে 350 টাকা পর্যন্ত। এছাড়া মাছের দাম কিন্তু কাতল মাছ যেটি রয়েছে সেটি 250 থেকে 400 টাকা
দাম পর্যন্ত কেজি দরে, এবং এছাড়া যেটি রয়েছে যে তেলাপিয়া মাছ, সেটি কিন্তু দাম অনেকটাই কমেছে, 90 থেকে 120 টাকা কেজি দরেই কিন্তু এই আড়তটিতে আসলে তেলাপিয়া মাছ আজকে বিক্রি হতে দেখা গেছে। এবং এই পাইকার মাছের আড়তটি থেকেই কিন্তু যারা পাইকাররা কিন্তু মাছ দূর দূরান্ত থেকে নিয়ে যান, এবং যে রাজশাহী শহরের যে বিভিন্ন যে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আসলে তারা কিন্তু খুচরা মূল্যে বেশ খানিকটা দর বাড়িয়ে আসলে বিক্রি করেন। এই মাছের আড়তটিতে আসলে ছোট মাছ আজকে তেমনভাবে আমরা উঠতে দেখিনি, তবে চাষের যে মাছগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এ কারণেই দাম খানিকটা কম কিন্তু বলছেন। এবং যে ঈদুল ফিতরের পর থেকেই আসলে এই দামটি কিন্তু অপরিবর্তিতই রয়েছেন বলছেন কিন্তু ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে মাছের যে আড়ত থেকে আসলে সর্বশেষ। জ্যোতিকা। রাজশাহী থেকে মাছের দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে নওগাঁয় পাইকারি আড়তে সব ধরনের মাছের দাম কেজিতে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ কম থাকায় ও চাষকৃত মাছের মৌসুম শেষ হওয়ায় বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর আড়ত থেকে জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বাড়তি দাম বেচাকেনায় কেমন প্রভাব ফেলছে এবং পাইকারি পর্যায়ে মাছের দাম কমার সম্ভাবনা আছে কিনা জানাবেন। জ্যোতিকা, আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি মাছের বাজারে। এই বাজারটি মূলত সকাল 7:30টার পর থেকে শুরু হয়, তবে তার আগে বিভিন্ন এলাকা থেকে ভোটবড়ি, সিএনজি এবং ভ্যান যোগে এই বাজারে মাছগুলো বিক্রি করার জন্য নিয়ে আসা হয়। যেহেতু এখন খাল বিল নদী নালার পানি শুকিয়ে যাওয়ার কারণে দেশে মাছের সংকট, এছাড়া চাষকৃত যে মাছ রয়েছে এই মাছের মৌসুম শেষ হয়ে যাচ্ছে। এই মাছের মৌসুম শেষ করার পরে যারা চাষি রয়েছেন তারা নতুন করে আবারও মাছ ছাড়ার প্রস্তুতি নেবেন। এই কারণে আসলে এই চাষকৃত মাছের সরবরাহ বাজারে কম হওয়ার কারণে প্রতি কেজিতে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। আসলে মাছের চাহিদা বেড়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছের সরবরাহ না থাকায় দাম বেড়েছে। এর পিছনে দেখছেন যে মাছের হাট ডাকে মুখরিত হয়েছে। আজ যে মাছগুলো বিক্রি হচ্ছে, যদি বলি যে 1 থেকে 1.5 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা, কাতলা 1 থেকে 2.5-3 কেজি ওজন পর্যন্ত বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, ভিড়টা 1 কেজি ওজনের বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা, ব্রিগেড 140 থেকে 150 টাকা, সিলভার 1 থেকে 1.5 কেজি ওজনের বিক্রি হচ্ছে 170 থেকে 220 টাকা পর্যন্ত। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা, পাঙ্গাসও বিক্রি হচ্ছে একই দামে, কই মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, পাবদা এবং ট্যাংরা বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। তবে সবচেয়ে কম দামের যে মাছ রয়েছে সেটা হচ্ছে বাটার মাছ, 120 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। যেহেতু মাছের সরবরাহ কমেছে, দাম কিছুটা বেড়েছে। এই বাজারে আসলে প্রতিদিন এখন বিক্রি হচ্ছে প্রায় 18 থেকে 20 লক্ষাধিক টাকার মাছ বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে এই মাছ বাজার থেকে সবশেষ। জ্যোতিকা। নওগাঁ পৌর আড়ত থেকে পাইকারি পর্যায়ে মাছের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।